না না ভাই কুচিং এ যাইতে ভাইয়া ও দে বই নাকি কয় সকালে হালকা পাতলা নাস্তাটা কইরা যাও, কোচিং গেলে কিছু হইতো না। বউ 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 বউ। এমন ভাই যার আছে সে কি আর স্কুলে না খেয়ে যেতে পারে? তোমরাই বলো তো। তো যাই হোক, এই দেখো আজকে কিন্তু আমার ভাইয়া আমার জন্য সকালে হালকা পাতলা নাস্তার মধ্যে 15 পাত রান্না করেছিল। এই তো সবার প্রথম খাওয়াটা শুরু করেছিলাম ডাল কচুরি আর গরম গরম মুচমুচে বেগুন ভাজা দিয়ে। এই বেগুন ভাজাটা একদম অন্যরকম, খেতে অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু ছিল আরো মজার বাদাম দিয়ে মুচমুচে আলু ভাজা। তারপর এই দেখো নিয়েছিলাম ভাইয়া কি রান্না করছে আজকে। এটা হচ্ছে টফো দিয়ে পাহাড়ি মুরগি কষা, মানে টফো শিলপাটার মধ্যে বেটে তারপর পাহাড়ি মুরগি দিয়ে একদম কষা কষা ভুনা করছে। আহা, আমি আর কি বলবো, এই টফো বেটে পাহাড়ি মুরগি রান্না করছে, এত স্বাদ হয়েছে এটা সব তরকারিকেও হার মানাবে। আমি তো এই টফো তরকারিটাকে যত্ন সহকারে তৃপ্তি সহকারে খুব মজা করে খেয়েছিলাম। তারপর এই দেখো কে নিয়েছিলাম সর্ষে পাঙ্গাস। এই সর্ষে পাঙ্গাস দিয়ে গরম গরম বাসমতি ভাত দিয়ে খেতে যা হয়েছে না, আমি তো সাথে লেবুর রস দিয়ে খাইতেছিলাম, আরো বেশি গেরা আনাইতেছিল আর খাইতে এত স্বাদ হয়েছিল। এখন তোমরা হা করো, তোমাদেরকে এক লোকমা খাওয়াই দে সর্ষে পাঙ্গাস দিয়ে। তারপর এই দেখো পাতে এসে পড়লো ঝাল ঝাল ট্যাংরা কষা। আহা, এটা যা স্বাদ হয়েছে না, ভাইয়ের হাতে রান্না বলে কথা, তাও আবার নদীর মাছ, স্বাদ তো হতে হবেই, মাছে ভাতে বাঙালি বলে কথা, সেই স্বাদ হয়েছে কিন্তু। আরে দাঁড়াও, আমি তো আমার পছন্দের তরকারি লারা ভাড়া খেতে ভুলে গেছি, আর ভাই তো রান্না করতে ভুলে গেছিল, তাই জন্য ভাইকে বললাম তাড়াতাড়ি করে টিকিউ আয়ুর মাল্টি কুকারের মধ্যে আমাকে লারা ভাড়া রান্না করে দাও। আর আমার ভাইও জলদি করে, দেখো খুবই কম সময়ের মধ্যে মাল্টি কুকারের মধ্যে কি সুন্দর একদম পোড়া পোড়া লারা ভাড়া রান্না করে দিছে। আহা, কি যে গ্রান বের হইছে। ক্ষেতের চালের ভাত দিয়ে গরম গরম লারা ভাড়া দিয়ে লেবুর রস মিশে খেতে আহা কি যে স্বাদ হয়েছে। ভাগ্যিস মাল্টি কুকারটা ছিল, না হলো তো আমার লারা ভাড়া খেতেই পারতাম না আজকে। তারপর এই দেখো পাতে এসে পড়লো জল জ্যান্ত একদমই ঝাল ঝাল করে মাটন কষা। আজকে আমার ভাই মনে হয় মাটন কষার মধ্যে চোখ বন্ধ করে মরিচ দিয়েছে, এত পরিমাণে ঝাল হয়েছে বাবারে কান দিয়ে ধোয়া বাড়িতেছিল। বাট সেই লেভেলের মজা হয়েছিল, জাল হলে কি জাস্ট কচ মজা ছিল। আমি তো একেবারে মাটন কষা দিয়ে বাট চেটে পুটে লেবেন টেস্ট করে খেয়ে ফেলছি, একটু রাখি নেই। আর সাথে তো আরো ঝাল ঝাল করে 2টা কাঁচামরিচ খাইছি, ঝাল লেবার বইলা কথা। তারপর ভাইয়া পাতের মধ্যে দিয়ে দিল রসুনের আচার আর অনেকগুলো পাপড় ভাজা। তারপর খেয়েছিলাম বুইটা বেবি সুইম মিষ্টি, সোয়েম অনেক মজা মিষ্টি। তারপর এই দেখো লাস্ট পাতে খেয়েছিলাম কলিজে ঠান্ডা করার জন্য ঠান্ডা 2টা আইসক্রিম, একটা হচ্ছে স্ট্রবেরি সান্ড আইসক্রিম আর একটা হচ্ছে রসমালাই ক্ষীরমালাই আইসক্রিম। আরে ইয়ার লাস্ট পাতে এই জবরদার আইসক্রিম গুলো খাইতে যে কি ভালো লাগছে, পুরো কলিজে একদম উড়ু রয়ে গেছে, সেই স্বাদ লাগছিল।